নতুন বদর কইরে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। কি গো সময় কি আসে নাই? আচ্ছা ৭৮ ৭৯ বছর স্বাধীন হয়ে গেল, এখনো পর্যন্ত আমার আপনার মনে হচ্ছে এ দেশের নাগরিক এখনো আমরা হতে জোরে বলেন পারি নাই। কারণ খুব দ্রুত নির্বাচন কমিশনার আর একটা আঝোড়া বাঁশ আনছে। কি জোরে বলেন? ঘুমান ঘুমান। এবার আসেন আসল চক্রান্তের ইতিহাসটা খুলি, ওটাও তো শোনেন। আই লাভ মোহাম্মদ নিয়ে সারা ভারতবর্ষ হঠাৎ করে তোলপাড়, মিডিয়ার সব মুভমেন্ট গুলো ওই দিকে কেন হলো? এর আসল চক্রান্তটাই ছিল ওই যে রাহুল গান্ধী ভোট চোরের একটা স্লোগান তুলেছিল, মনে আছে? ভোট চোর কে? জোরে বলে এই আওয়াজ তুলেছিল, প্রমাণ দিয়েছিল না? হ্যাঁ, যখন সমস্ত নির্বাচন কমিশন থেকে সরকার থেকে যখন পুরো চাপে পড়ে গেছে, যখন আর কোনো উপায় নেই, দেখতে পাচ্ছে সেই মুহূর্তেই চক্রান্তের বেড়াজালে সমস্ত মিডিয়ার মুভমেন্টটাকে এবং এই আন্দোলনটাকে নষ্ট করার চক্রান্তের মাঝখানে এই আন্দোলনটাকে মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আই লাভ মোহাম্মদকে খাড়া করে দিয়েছে। কবে বুঝবেন? ওদের পাতা ফাঁদে আমরা বাস পুরো মোমেন্ট। আর আছে আওয়াজ, ভোট চুরির আওয়াজ আছে? ওই অবস্থায় যদি সারা ভারতবর্ষের মানুষ, লড়াই রাহুলের নয়, কোনো পার্টির কথা নয়, কিন্তু যখন প্রমাণ হয়েছে সারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ যদি এক বাক্যে সেই সময় চেপে ধরতে পারত, তাহলে ওই সারাশি আখড়ায় এই সরকারকেও পরাজিত করে পদত্যাগ করতে বাধ্য করা যেত। এবার পুরো চাপটা কার উপরে এলো? জোরে বলেন। করেছেন তো আপনি। আমাদের সিদ্ধান্তগুলো সব সময়, অধিকাংশ সময়, ওই জন্য প্রবাদ বাক্যে আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এই না ভাব নাই আমরা কাজের সিদ্ধান্তের জন্য আমরা আগানোর থেকে আমরা বেশি মার খাই, পিছিয়ে যাই। এখন বলেন এরা ডকুমেন্টস নেবে, কি নেবে? জন্ম সার্টিফিকেট দিতে হবে, এ দিতে হবে, তে দিতে হবে, পাসপোর্ট দিতে হবে। এখন আপনি বলেন কটা মানুষ এমন আছে গ্রামগঞ্জের যারা জন্ম সার্টিফিকেট আর পাসপোর্ট নিয়ে বসে আছে? কথা বলে পাসপোর্ট কারা করে? সাধারণত মানুষ মানে ও হজ ফজ করতে গেলে পাসপোর্ট করে, এটাই তো, এটার জন্যই পাসপোর্ট করে। তো মানুষ জানে কোথায়? তো আজকে যখন এসআইআর হবে তখন এই সাধারণ মানুষগুলো ডকুমেন্টস ঠিক করতে যাবে, এক শ্রেণীর মানুষের খুব হবে। তো ওই আধার কার্ড ভোটার কার্ড যখন তোমরা ঠিক করতে যাবে, ঠিক করছে কারা? কাদের হাতে আছে? যদি জোরে বল, কাদের হাতে? তাদেরই হাতে। তো এখন আপনি মনে করলেন বাস আধার কার্ড ঠিক করতে দিয়েছি, এবার আধার কার্ডটা জমা দিলি একদম হয়ে যাবে। তো আপনার নাম ছিল সুধীর মাইতি। কি নাম আপনার? নাম সুধীর মাইতি। আমাকে একজন এসে বলছে হুজুর এই আধার কার্ডটা একবার দেখবেন। আমরা দেখা। তো বলছে হুজুর আই দেখুন, আগে আমার অ্যাকচুয়ালি অরিজিনাল নাম হলো, এটা আমার ভোটার কার্ড, তো ভোটার কার্ডে দেখি তার নাম হলো সুধীর মাইতি। বললে হুজুর আধার কার্ডটা একটু নামের গোলমাল ছিল, তো ঠিক করতে দিলাম। 3 মাস পরে আধার কার্ডটা আমার বাড়িতে আসলো, এখন আধার কার্ডে আমার নাম হয়েছে সুধীর নাইটি। কি সুধীর? আগে কিছু। এখন আপনি বিবেক দিয়ে বলেন আমার নাম গুলোকে এই বিকৃতি ঘটাচ্ছে কারা? আর প্রমাণ নেবে কারা? আর প্রমাণ করবে কারা? আর প্রমাণ দেবে কারা? জোরে বলেন। তাহলে আপনার হাত
খালি আসলে হলো ছলে বলে কলে কৌশলে যে কোনো ভাবে এদেরকে নাস্তানাবুদ করো, এদেরকে এই দেশের নাগরিকত্ব থেকে সরিয়ে দাও। এইটা আজকের গল্প নয়, এই গল্প হলো আরএসএস এর আজ থেকে নয়, 90-এর দশকে বাবরির সময়। যদি মুরব্বীদের মনে থাকে, যারা খবর টবর ভালো রাখেন, মেধা যাদের ভালো আছে, নিশ্চয়ই তাদের এই স্মরণ থাকতে পারে, ভারত ছাড়ো না হলে কোরআন ছাড়ো। এই স্লোগান চলছিল, কার মনে আছে? ইন্না লিল্লাহ। এই স্লোগান আদবানির আমলে চলেছিল। কার আমলে? আদবানি নামটা মনে আছে? ভারত ছাড়ো না হলে কোরআন ছাড়ো। আর সেই সময়ের চক্রান্ত ছিল এই ভারতবর্ষের মুসলিমদেরকে এই দেশের তৃতীয় নাগরিক বানাবো, ভোট অধিকার কেড়ে নেবো, এদেরকে ভোট দিবার অধিকার রাখবো না। সেই সমস্ত চক্রান্ত গুলোর নামই হলো, এক একটার নাম এনআরসি, এক একটার নাম সিএএ, এই আর মধ্যেই হলো এসআইআর, সবগুলি হলো তার। কারণ অন্য কারোর যাবে না, কারণ তাদের নামগুলো তারা ঢুকাবে, তাদের লিস্টেও তাদের নাম আসবে, শুধু বাদ যাবে মুসলমান। জোরে বলেন ঘুমান, ঘুমান, ঘুমালেই তো হবে। এই 3.5 কোটি বাংলার মুসলমান যদি জাগ্রত না হয়, তো আগামী দিন এমন আসবে আরো কত কি আপনার দেখার জন্য অপেক্ষা করছে। আমি কটা বললাম, ভারতবর্ষে মুসলমানদের মাথার উপরে সব থেকে বিপদ চলছে কটা? 120টা। কিন্তু আমি এই খোলা মাইকে বলার ক্ষমতা আমার ও কোনো ঘরোয়া আলোচনা। এই জায়গা আপনি তৈরি করেছেন। সেই জন্য জাগ্রত হওয়ার প্রয়োজন আছে না নাই? না এখনো ঘুমাবেন? আর কোনো বক্তা আছে নাকি? ও তা বলবেন তো, আপনার হুজুরকে বসিয়ে দিয়েছে না, তুলে দিয়েছে যখন, আমি তো মনে করছি নাই কেউ, আমাকে বললে তো সেটা আরো সহজ হয়। এবার আসেন ওই জায়গা থেকে, হ্যাঁ শেষ করে দিই। কোথায় ছিলাম এবার মনে করেন? এইদিকে আর যাওয়া যাবে না। কাফন দাফন বল, তুই কি ওটা ছাড়বি না? ওইটা ছাড়লে তোর হবে না, কারণ ইমাম সাহেব মেম্বারে বলতে পারবে না। তাহলে কাফন দাফন জানাজা পাবে কারা? ঈমান ওয়ালা হবে যারা। এবার ছিলাম কোন জায়গায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই পর্যন্ত ছিলাম। এর তাফসীরটা এখনো পর্যন্ত হয়েছে, বাকি তাফসীরটা বিস্তারিত হয়তো করা আর সম্ভবপর হবে না। শুধু অর্থটা আপনাকে এবার বলি। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ, আমাকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করবে কারা? পানওয়ালা, চাওয়ালা, বিড়িওয়ালা না ঈমানওয়ালা? জোরছে ঈমানওয়ালা হবে যারা, তাহলে ভয় করবে তারা। ঈমানওয়ালা হবে যারা, তাহলে ভয় করবে না কারা? বেঈমানওয়ালা হবে যারা। প্রত্যেকটা জিনিসের বিপরীত হয়। রাত হলে দিন হবে, উপর হলে নিচু হবে, পেছন হলে সামনে হবে, মোটা হলে পাতলা হবে, লম্বা হলে খাটো হবে, কালো হলে সাদা হবে। প্রত্যেকটা জিনিসের যেমন বিপরীত হবে, ঈমানের বিপরীত বেঈমান হবে। তাহলে বিড়িওয়ালা, পানওয়ালা, চাওয়ালা না, ঈমানওয়ালাদের আল্লাহ ডাক দিলেন ইত্তাকুল্লাহ, ভয় করবে তারা, ঈমানওয়ালা হবে যারা। এরপর বলেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। এইটা আমার বাপের কথা নয়, তোমার বাপের কথা নয়, এটা আলেমদের কোনো ডায়েরি থেকে তুলে নেওয়া কোনো কথা নয়, এটা ইমামদের চাকরি টিকিয়ে রাখার মতন কোনো কথা নয়। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা দিলেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। এরপর আল্লাহ জানিয়ে দিলেন সুদ। বলেন জোরে, তোমরা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? জোরে বলেন। এখন সুদ ছাড়বে কারা? ভয় করবে যারা। ভয় করবে কারা? ঈমানওয়ালা জোরে বলেন হবে যারা। এরপর আল্লাহ বলেন চতুর্থ নম্বর, ইন কুনতুম মুমিনিন। ইন প্রথমেই বলেছে ইন কুনতুম মুমিনিন, মুমিন হবে যারা। জোরে বলেন কি হবে যারা? জোরে। অর্থাৎ যে মুমিন হবে সে সুদ ছাড়বে। বলেন
যে মুমিন হবে সে সুদ ছাড়বে, যে সুদ ছাড়বে সেই আল্লাহকে ভয় করবে, যে ভয় করবে সেই ঈমান ওয়ালা হবে। তাহলে মুমিন হবে যারা, বলেন, হ্যাঁ এই বাংলাটা মুখস্থ করেন, মুমিন হবে যারা, সুদ ছাড়বে তারা, সুদ ছাড়বে যারা, ভয় করবে তারা, ভয় করবে যারা, ঈমানওয়ালা হবে ধরে তারা। এখন এবার বিবেক দিয়ে বলেন, সুদ নেবে যারা, ঈমানের বিপরীত জোরসে, হ্যাঁ ইন কুনতুম মুমিনিন, মুমিন হবে যারা, সুদ ছাড়বে তারা। এখন বিবেক দিয়ে বলেন, বন্ধন লোন নিয়েছে কারা কারা, জোরসে বলো না, বন্ধন লোন নিল কারা? এখন বন্ধন লোন যেটা সুদ, সেটা সুদটা ছিল অরিজিনাল, আর বন্ধন লোন এর নামটা হলো আপডেট নাম। কি নাম? মানে এটা মডিফাই করেছে, আপডেট নাম। কি আগে দেখবেন গরুর গাড়ি চালাতো, তাকে গাড়োয়ান বলতো, কি কি বলতো? তারপরে যারা গাড়ি চালাতো কি বলতো? ড্রাইভার। এখন যারা প্লেন চালায় কি বলে? জোরে বলেন। পাইলট মানে ওই ড্রাইভার, আর ড্রাইভার মানে ওই গাড়োয়ান। তার আসল হলো অরিজিনাল গাড়োয়ান। আসলে এখন তুমি বন্ধন লোন বলো আর যে লোন বলো, আসলে ছিল সুদ, মডিফাই করে নাম দিয়েছো বন্ধন। জোরে বলো, বন্ধন লোন। সিঙ্গারার ভিতরে আলু, সিঙ্গারার ভিতরে আলু, কেউ বলে আলু বড়া, নাম দেয় সিঙ্গারা, কিন্তু মাল খুললে, যদি মাল খুললে আলু, তোমাকে বলছে বন্ধন লোন, কিন্তু আসলে হলো সুদ। এখন বিবেক দিয়ে বলেন, এই সুদ নিল যারা, মুমিন, মুমিন। এখন মুমিন হবে না যারা, জানাজা কাফন দাফন জোরসে, এইটা যদি মেম্বারে বলে দেয়, এবার আপনারা বিবেচনা করেন, আপনারা মূল্যায়ন করেন, মায়েরা যারা আছে তাদেরকেও বিবেক দিয়ে ভাবতে বলেন, বন্ধন লোন নিয়েছে কারা, আর এই সুদে অংশগ্রহণ করেছে কারা? এখন বিবেক দিয়ে বলেন, সুদখোর হবে তুমি, তোমার জানাজা আমার মতন একজন আলেমকে পড়া লাগবে? কথা বলেন না কেন? ওই আলেম যখন বিরুদ্ধাচরণ করবে, জায়গায় পড়া যাবে না, আপনি এখন বলছেন না ঠিকই বলেছো, কিন্তু আপনার বাপ আপনার ভাই যখন মরে যাবে, আপনি বলবেন জানাজা পড়বি না? মানে ওটা জলসার বায়ান ছিল, ওখানে রেখে দে, তোকে টাকা দিয়েছি শেষ হয়ে গেছে, এখানে মাল আগে চালা। এখন বলেন ধোঁকা দেওয়া হচ্ছে, ঘুরে আসেন পিছনে একবার, ধোঁকা দেওয়া হচ্ছে। তবে যারা ধোঁকা দেয় তারা জোরসে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক। বহু কথা ইঙ্গিতে রয়ে গেল, ইঙ্গিতেই রেখে দেন, আর যেগুলো ইঙ্গিতে বলেছি প্রকাশ্যে খোলামেলা বলা সম্ভব হয়নি, ওইগুলো ওই রকমই রেখে দেন, ওর থেকে খোলামেলা যাবে না। তবে আপনাদেরকে এতটুকুন বলতে পারি, আমরা এখনো পর্যন্ত আশা হারাইনি। বাংলার মাটিতেও আমরা আপ্রাণ চেষ্টা করছি। বহু মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলায় নতুন করে বহু ওয়াকাফ সম্পত্তি দখল হচ্ছে। এই যে আন্দোলন করতে দিচ্ছে না, কারণ ভিতরে 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 বহু ওয়াকাফ সম্পত্তি নতুন করে দখল হচ্ছে। আর বাংলার 1,43,400 মতন ওয়াকাফ প্রপার্টি আছে। এই বাংলার এত বৃহৎ সম্পদের ভিতরে যারা বেদখল করে রেখেছে আর যারা মেরে খাচ্ছে, 70% বললাম, সব নথিপত্র আমাদের কাছে। আমি নিজে সিদ্দিকুল্লাহ বলছি, এই ওয়াকফ আন্দোলনের একটা দুটো নয়, এই কয়েকদিন আগে 44 কোটি টাকার ওয়াকফ সম্পত্তি মেরে খাচ্ছে মসজিদের মাতোয়াল্লিরা। কিসের মাতোয়াল্লিরা? আল্লাহর ঘর, এরা রক্ষা করে। আমার তো মনে হয় ফ্যান ট্যান খুলেও না কোনো বিক্রি করে দেবে। কত কোটি টাকা বললাম? 44 কোটি টাকার সম্পত্তি মেরে খাচ্ছে। আন্দোলন করতে গেলাম, আমার নামে মামলা হলো, একটা দুটো মামলা নয়, কত যে মামলা করেছে আল্লাহ বেহতার জানে। একটা মামলা করবো বলে আমার বইয়ের গলার হাত ছিঁড়ে চুরি করেছে, ছিনতাই করেছে, সিদ্ধি করলো।
এবারে হাইকোর্টে মামলা করেছে। আবার আমি বলবো, বাবা কেউ বলছিস জেলে, কেউ দিচ্ছিস মামলা, তো আমার জাতি যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তো অন্যদেরকে কি বলবো? ঘর তো আগ লাগি হ্যাঁ। এইটা মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক। সেই জন্য পরিবেশ পরিস্থিতি আপনাকে এতটুকু বললাম, খুব ভয়াবহ। কয়েকদিন আগে মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা বন্ধ ডেকেছিলাম না আমরা, সবাই জানতে না পারে, কিন্তু হঠাৎ করে বন্ধটা 1 তারিখে আমরা পোস্টপোন করি। এটাতে কিন্তু অনেকে ক্ষিপ্ত হয়ে গেছে যে ব্রিগেড ডেকেছিলেন, ব্রিগেডটাও বন্ধ করলেন, এটাও বন্ধ করলেন কেন? কারণটা যদি জানতে পারেন না, আপনার পশম খারাপ হয়ে যাবে। না না, খুব ভয়াবহ কারণ, কিন্তু আমি আপনাকে খোলা মাইকে বলতে পারবো না। আপনার জানা যাবার ব্যাপার নয়, বলা যাবে না। কেন হঠাৎ করে? এটা সারা ভারতবর্ষের বন্ধ ছিল, কিন্তু আমরা হঠাৎ করে 1 তারিখে বন্ধটা পোস্টপোন করে দিলাম কেন? এই চক্রান্তটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি কেন বললাম যে 120টা? আমরা তো চেষ্টা করছি ওই জন্য ইমামদেরকে একত্রিত করে ওদের মগজ ধরাই করে অন্তত মসজিদের ভিতরে ভিতরে আস্তে আস্তে এই কথাগুলো জাতির সামনে পৌঁছা, এই জন্যই চেষ্টা চালাচ্ছি। সেই জন্য হেফাজত করুক আল্লাহ আমাদেরকে। এই সিদ্ধান্তটা কিন্তু আমি নিজে বিরোধ করেছিলাম যে বারবার এরকম ভাবে আপনারা 1 দিন 2 দিন আগে বন্ধ করে দেবেন, কিন্তু আসল যখন আমি যেহেতু মেম্বারের ভিতরে আছি, তারপর যখন বসে ডিসকাস হলো তখন বললাম আলহামদুলিল্লাহ খুব ভালো চূড়ান্ত সিদ্ধান্ত। এরপরে আর একটা আইন আপনারা দেখেছেন, ওই পোর্টাল, উম্মিদ পোর্টাল শুনেছেন তো? উম্মিদ পোর্টাল 5ই ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট দিয়েছে। যে মাতাওয়াল্লিরা ওয়াকফ সম্পত্তি এই পোর্টালের আওতায় নিয়ে আসবে না, 5ই ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট, সেই মাতাওয়াল্লিরা 160-তে অ্যারেস্ট হবে। এবার আপনি বলবেন তাহলে উম্মিদ পোর্টালে দিয়ে দাও। আমরা এখনো পর্যন্ত, আমরা প্রথম থেকে বিরোধ করে এসেছি, এখনো বিরোধ করছি, কিন্তু বিরোধ করলে হবে কি? এখন 2 দিক দিয়ে আমরা ফেসে আছি। পোর্টালে দিলেও বিপদ, আর জাতির সামনে আর চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারছি না। আমরা ওর ভয়াবহতাও অনুভব করছি। ওয়াকফের মামলার রায় এখন পর্যন্ত হয়নি, জানেন তো? হ্যাঁ, কেন জানেন? কেন জানেন? নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের প্রধান জাস্টিস পরিবর্তন হবে, আর যে জাস্টিসটা আসছে ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক জাস্টিস। সে আসবে, এই রায় দেখবেন তার হাতেই হবে। ওই জন্যে আর আন্দোলন আপনি করতে পারছেন না। আপনার মহল্লার, আপনার মসজিদের চারিদিকে, আপনার এলাকার ইমামরা যদি বেরোয়, এলাকার নেতৃত্বরা হুমকি দিচ্ছে। দল আগে, পার্টি আগে চাচ্ছেন, কিন্তু আল্লাহর ঘর আগে একবারও করতে পারছেন না। এটাই তো আমাদের দশা। ইমামরাও আর ভয় বেরোচ্ছে না, তার এলাকার নেতৃত্বরা চাপ দিচ্ছে। ইমামরা যদি এই ব্যাপারে কথা বলছে, এলাকার নেতারা হুমকি দিচ্ছে। দুরবস্থা এটা আমাদের, যেটা বাস্তব ইমামরা বলছেন আমরা সেটা জানতে পারছি। সেই জন্য খুব কঠিন পরিস্থিতি, করুণ পরিস্থিতি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, দোয়া করেন আল্লাহ এই মহা বিপদ থেকে সমগ্র ভারতবর্ষের এই মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।